হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমার ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গিয়েছিলাম চিড়িয়াখানা ভিজিট করতে, আর ফার্স্টেই ঢুকে দেখি যে কিছু মাছের অ্যাকোরিয়াম রয়েছে, সেটারই ছোট ছোট কিছু ক্লিপ আর সেটারই মাছের যে নাম টামগুলো দেওয়া থাকে ওখানে, সেগুলি তোমাদেরকে দেখিয়েছি। বেশি না হলেও কম বেশি মাছ আছে। তারপরে ছিল পাখির সেশনটা। এখানে কম বেশি অনেক অনেক পাখি আছে, যে পাখিগুলো তোমাদের দেখে শেষ করতে ম্যাক্সিমাম 40 to 50 মিনিটস লাগবেই, তোমরা যেভাবেই দেখো না কেন। কারণ এখানে প্রচুর 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 পাখি আছে। পাখিগুলো বেশ ভালোভাবেই রাখাও আছে, কিন্তু আমি ক্যামেরাতে যতটা যা দেখাতে পেরেছি সেটাই তোমাদের দেখিয়েছি। কারণ জালগুলো এতটাই ঘন ছিল যে ক্যামেরাতে নিতেই পারছিল না, তবুও আমি দেখেছি। তবে তোমরাও এখানে দেখলে বুঝতে পারবে যে কোথায় কি পাখি আছে। আমি যতটা যা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সাথে বোর্ড ছিল, বোর্ডে কোথাকার কোন পাখি আছে, কি নাম তাদের, তারা কত বছর আছে, সব ডিটেলস দেওয়া আছে। সেটাও আমি কিছু কিছু দেখিয়েছি, সেটাও তোমরা যতটা যা দেখতে পাচ্ছ, বা আমিও তোমাদের বলে দিচ্ছি যে কোথায় কোন পাখি দেখেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম আরও টিয়া পাখি দেখতে। টিয়া পাখির জায়গাটাতে প্রচুর টিয়া পাখি ছিল, আর এত সুন্দর তারা আওয়াজ করছিল যে জায়গাটা থেকে তোমাদের আসতেই ইচ্ছে করবে না, মনে হবে আরেকটু দাঁড়িয়ে থাকি, এদেরকে আরেকটু দেখি। আর খাঁচাগুলো এতটাই বড় আর এতটাই জায়গা নিয়েছিল যে পাখিগুলো নিজেরা নিজেদের মতো করে ছিল। তারপরে ম্যাকাও ছিল, ম্যাকাওটাও অনেকগুলো ছিল, কিন্তু বিশেষ করে সব থেকে সুন্দর দেখতে লাগছিল ব্লু কালারের ম্যাকাওটা। তারপরে ছিল কাকাতুয়া, ছিল পুরো ফ্রেশ সাদা কাকাতুয়াই ছিল, কিন্তু অন্য কোনো কালার তাতে অ্যাড ছিল না, সবই সুন্দরই ছিল। তারপর আর একটা পাখি দেখি, কিন্তু এই পাখিটার নামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু বেশ ভালোই লাগছিল, সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছে। তোমরাও যখন আসবে চিড়িয়াখানাটা মাস্ট ভিজিট কিন্তু করতেই হবে, কারণ এই চিড়িয়াখানাতেই আছে অনেক পাখি দেখতে পাবে। বিশেষ করে বাচ্চাদের, আপনারা যদি কোনো বাচ্চাদের নিয়ে আসছেন তাহলে দেখতে পাবেন বাচ্চারাও বিভিন্ন ধরনের পাখি সম্পর্কে জানবে, তারা কোথায় থাকে, কিভাবে থাকে, ম্যাক্সিমাম সব কিছুই এখানে জানা যায়। আর চিড়িয়াখানায় আমরা বড়রা গেলে বাচ্চাদেরই তো মেন আনন্দটা হয়, তাই না? আর তারপরে ছিল লাভ বার্ড। আর এখানে লাভ বার্ডগুলো এত সুন্দরভাবে খাবার খাচ্ছিল, যেটা দেখতে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর লাগছিল। তারপরই আমরা লাভ বার্ডটা দেখে পরের খাঁচাটাতে যে গেলাম, দেখলাম যে একটা পাখি, যে পাখিটা এত সুন্দরভাবে বসে আছে যে দেখে মনে হচ্ছে যেন কোনো একটা স্ট্যাচু বসে আছে। তারপরই চলে গেলাম আর একটা জায়গায়, যেখানটা হচ্ছে আমাদের নেপালের যে ন্যাশনাল বার্ড, সেটা। এই ন্যাশনাল বার্ডটাও এখানে রাখা আছে। আমাদের দেশে ন্যাশনাল বার্ড তো আছেই, প্লাস যে দেশের যে ন্যাশনাল বার্ড হয় সেটা তো মাস্ট চিড়িয়াখানায় সে দেশে থাকে। তো দেখে নিয়েছে। আর একটা সুন্দর জিনিস হলো আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ, সেখানের যে ন্যাশনাল বার্ড হচ্ছে ময়ূর, সেটাও ছিল এত সুন্দর, যেটা হচ্ছে যে আমরা চট করে কিন্তু দেখতে পাই না। তোমাদের একটা ইনসিডেন্ট বলি, যেটা হচ্ছে যে প্রচুর ভিড় হয়েছিল খাঁচাটার সামনে। এবার আমরা অনেকটা দূরে ছিলাম, ভাবছিলাম যে হয়তো এখানকার লোকজন হয়তো ময়ূর দেখেছে তাই হয়তো এরকম করছে, কিন্তু আমরা গিয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ময়ূরটা খুব সুন্দরভাবে তার পেখম মেলেছে, যেটা সাধারণত আমরা চট করে দেখতে পাই না। আর আমাদের ধারণা যেটা, যে ময়ূর সাধারণত বৃষ্টি হওয়ার সময় বা বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত পর্যন্ত তার পেখম মেলে, সে তার নাচার জন্য, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এখানে কোইন্সিডেন্টলি সে মেলেছিল, আর এত বড়ও ছিল সেই মেলাটা, আর এত সুন্দর দেখতে লাগছিল, যা নিজের চোখে না দেখলে কিন্তু আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম আরও অন্যান্য পশু দেখতে, পাখির সেশনটা শেষ করি। আর পাখির সেশন দিয়ে শেষ করলাম, তারপরে যাচ্ছিলাম পশু দেখার জন্য। পশুটা আছে, কিন্তু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখতে হবে। আর তারপরে আমরা গেলাম আর একটা সুন্দর জিনিস দেখতে। এই যে দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে বাঘ, যেটা আমাদের
ন্যাশনাল অ্যানিম্যাল, বাঘ। এই বাঘটা বেশ সুন্দরভাবে শুয়েছিল, তার কোনো কিছুই লাগেনি, সুন্দরভাবে শুয়ে আছে। আর দূর থেকে আর একটা বাঘ হেঁটে হেঁটে আসছে, এসে তার এখানে জলের জন্য সে নেমে যাবে, কারণ গরম তো কম বেশি সবারই লাগে, আমাদেরও লাগছে তাদেরও লাগছে। তো এই বাঘটা এখানে শুয়ে থাকলে কি হবে, ওই যে দূরের বাঘটা ওই জায়গাটা দিয়ে যে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা দিয়ে নেমে গেলে জল খাওয়ার জন্য। সে নেমেই যে গেল, আর এলো না, কিন্তু ওখানেই রয়েছে, জল টল খাচ্ছে আর করছে। আর এইসব দেখে আমরা চলে আসছিলাম। আর একটা জিনিস, বাচ্চারা আসলে এখানে অনেকটা টাইম স্পেন্ডও করতে পারবে, কারণ বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে। আর এই হচ্ছে হরিণ। এই হরিণটাকে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে থাকার পর সে এদিকে এসছে, একটু পোজ দিচ্ছে দেখে যেটা মনে হচ্ছে, একটু ফটো তোলার পর আমরা চলে যাচ্ছি বেরোনোর জন্য। আর এই যে দেখো, বাচ্চাদের কেন আনন্দ লাগবে, এত কিছু আছে, দোলনা থেকে শুরু করে সব কিছুই আছে। শুধু বাচ্চারা না, তোমরা চাইলে তোমরাও এখানে এসে নিজেদের মতো করে সুন্দরভাবে সময় কাটাতে পারবে। আর আমি ভিডিওর লাস্টে কিছু ফটো দিয়ে দিলাম, যেগুলো আমি দেখেছি সেগুলো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি, ভিডিওতে যতটা যা পেরেছি তো দেখিয়েওছি, তাও লাস্টে আমি কিছু ফটো দিয়ে দিয়েছি। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তাড়াতাড়ি ভিডিও নিয়ে আবার আসছি।